হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু মস্তিষ্ক ধোলাইয়ের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রতিটি প্রশ্ন শোনার পরে মস্তিষ্কে ঘাম বেরিয়ে যাবে, তাই ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর শেষে কটি প্রশ্ন উত্তর সঠিক দিতে পেরেছো সেটাও কমেন্টে লিখে জানিও। তাহলে বলো তো বন্ধুরা, একটি গাছে ৩ তরকারি, বলতে পারে কোন ব্যাপারী? বলো তো এখানে উত্তরটি কি হবে, দেখি কতজন পারে। বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কলা গাছ। তোমাদের কি উত্তর ছিল সেটা কমেন্টে লিখে জানিও। এবারে বলো তো বন্ধুরা, আমার নাম ধরে ডাকলেই আমি হারিয়ে যাই, বলো তো আমি কে? দেখি কতজন বলতে পারে এই প্রশ্নের উত্তরটা। আমি হচ্ছে নীরবতা। কি তাই তো বন্ধুরা? এবারে বলো তো বন্ধুরা, দেওয়ালের মাঝখান দিয়ে দেখতে গেলে কার দরকার হয়? তোমরা কি বলতে পারবে? প্রশ্নটা কিন্তু খুব সহজ ছিল। বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে জানালার দরকার হয়। আমি যখন কেঁদেছিলাম সবাই তখন হেসেছিল, বলো তো এখানে আমার কোন সময়ের কথা বলা হয়েছে? খুব সহজ প্রশ্নের উত্তর, তোমরা একটু ভাবলেই উত্তরটিকে দিতে পারবে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে আমার জন্মের সময়ের কথা বলা হয়েছে। হাড়গোড় নেই তার, মাংস শুধু আছে, রংটা তার কালো, জলা জায়গাতে থাকে, বলতে পারবে সেই প্রাণীটির নামটি কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে জোঁক। কি তাই তো? বলো তো বন্ধুরা, বনে থাকলে দামি হয়, গায়ে জড়ালে শীত যায়, বলো তো এখানে উত্তরটা কি হবে, দেখি কতজন বলতে পারে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে বন্ধুরা শাল। বলো তো বন্ধুরা, কোন ফলের ওপরটা খাওয়া হয় ভেতরে থাকে ফুল, তার কথা ভাবতে গেলে পণ্ডিতের হয় ভুল, বলতে পারবে এখানে সেই ফলটির নামটি কি? বন্ধুরা, ফলটির নাম হবে চালতা, যার ওপরে শ্বাস ভেতরে ফুল। বলো তো বন্ধুরা, কখন 60-এর থেকে 60 বিয়োগ করলে উত্তর হবে 59? তুমি কি বলতে পারবে এই প্রশ্নের উত্তরটি কি হবে? ঘড়ির টাইম অনুসারে 60 মিনিট থেকে 60 সেকেন্ড বিয়োগ করলে 59 হয়। 3 অক্ষরের নাম তার, জলে বাস করে, মাঝের অক্ষর বাদ দিলে আকাশে ওড়ে, বলো তো বন্ধুরা এখানে উত্তরটি কি হবে? বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটা যারা পারবে তারা কমেন্ট বক্সে গিয়ে সঠিক উত্তরটি লিখে জানাও। আর যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা ভিডিওতে লাইক করতে ভুলবে না কিন্তু। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর কয়টি প্রশ্নের উত্তর সঠিক দিতে পেরেছো সেটাও কমেন্ট করে লিখতে ভুলবে না।